হয়তো কোনো ভাগ্যবান বা ভাগ্যবতী করলেও করতে পারেন, আমার ভাগ্য হয়নি। তো যাকে সাক্ষাৎ দর্শন করা না যায় তার রূপের বর্ণনাটা কি করে হবে? কতগুলো গ্রন্থ পড়ে কতগুলি পদ মুখস্থ করে রূপের বর্ণনা করা আর সাক্ষাৎ দর্শন করে সেই রূপের বর্ণনা করা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। তো বলছি 100 বার পার্থক্য আছে। কিন্তু আজকে এমন একজনের মুখে রূপকীর্তন আস্বাদন করব যিনি ভগবান কৃষ্ণকে বিশেষভাবে আস্বাদন করেছেন। তার নামটা কি বলুন? তার নামটা হচ্ছে কৃষ্ণময়ী রাধা, যার প্রতিটি ইন্দ্রিয় কৃষ্ণে পরিপূর্ণ। কৃষ্ণময় যিনি, ময়টা পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গে ময়ী। প্রতিটি ইন্দ্রিয় কৃষ্ণে পরিপূর্ণ। নয়নে নেই, শ্রবণে নেই, বদনে নেই, করে নেই, পদে নেই, সব কৃষ্ণময়। এইভাবে যদি কেউ মরতে পারেন একমাত্র তিনি ভগবত কৃপা লাভ করবেন। থাকতে নেই, রাধানী নয়ন আছে, সে নয়নে কিচ্ছু দেখছে না। রাধানী নয়ন আছে, নয়নে কিছুই দেখছে না, শুধু কৃষ্ণকে দেখছে। শ্রবণ কৃষ্ণ কথা ছাড়া আন কথাই শোনে না। বদন কৃষ্ণ কথা ছাড়া আন কথা বলে না, কথা বলে না। হরে কৃষ্ণ সেবা ছাড়া আন সেবা জানে না, সেবা জানে না। আর পদ যেখানে হরি কথা কৃষ্ণ কথা তৎবতী দিকে পদ গমন করে না। সেই কৃষ্ণময়ী রাধা, এনার পরিচয়টা আগে জানা দরকার। লীলাতে ইনি হচ্ছেন বিষভানু সুতা, বিষভানু রাজার কন্যা। কিন্তু তত্ত্বের দিকে রাধাকে, তত্ত্বের দিকে রাধা হচ্ছেন কৃষ্ণ করিন্দ্রের বিহার ভূমি রাধা। কৃষ্ণের চিত্তহস্তি বিহার করছে কোথায়? না রাধার ভূমিতে, তদ্বতীর দিকে নয়। তা রাধা কথাটির অর্থ কি? রাধ ধাতু থেকে নিষ্পত্তি হয়েছে রাধা, য রাধায়তি স রাধা। যিনি আরাধনা করেন তিনি রাধা। কিসের আরাধনা? গোবিন্দ মন্দিরে গেলাম, দেখলাম একতলার বাড়িটা হয়েছে, ঠাকুর খুব গরম সহ্য করতে পারছি না, দোতলাটা করে দাও। না তো দুটো কলা বাতাসা নিয়ে গেলেন, ঠাকুর আমার ছেলেটা প্রথম মাধ্যমিক পরীক্ষা দেবে যেন, ঠাকুর এই আরাধনা। বলছেন না, আত্মসুখ বিসর্জন দিয়ে যিনি ভগবানের আরাধনা করতে সমর্থা তিনি হচ্ছেন রাধা। ভক্তরূপিণী রাধা রানী আর গোবিন্দ আমার ভগবান। তাহলে ভগবানের রূপকীর্তন করছেন কে? একজন ভক্ত। ভগবানের রূপকীর্তন করে ভক্তের কি কোনোদিন আশা মেটে? যার জন্য রাধানী কি বলেছিল জানেন? যে হরিবে কৃষ্ণানন কৃষ্ণানন বিধি দিল দুটি নয়ন, দুটি নয়ন কেন বিধি কইলা অবিচার, মোর যদি বল ধরে কোটি কোটি তার নেত্র করে, তবে জানি যোগ্য সৃষ্টি তার। যোগ্য সৃষ্টি তার। বিধি আমাকে দিলি মাত্র দুটি নয়ন, আবার সেই নয়নে আমাকে পলক দিলি। আক্ষেপ করে বলছেন, কেন মিনের নয়ন দিলি না রে, মিনের নয়ন আজ মিনের নয়ন দিলি না রে। ওরে দারুণ বিধি মিনের নয়ন, ওরে রে আজ ওরে রে দারুণ বিধি লিখেছে রই মিন মানে মাছ, মাছের চোখে পলক পড়ে না। আক্ষেপ করে বলছেন, আমাকে যদি মিনের মতো নয়ন দিতিস, অপলক নয়নে কৃষ্ণ রূপ দর্শন করে কিঞ্চিত মনের আশা মেটাতাম। আবার দিলি মাত্র আমাকে একটা বদন। আক্ষেপ করে বলছেন, কেন লাখো বদন দিলি না রে, লাখো বদন দিলি না রে, বলি লাখো বদন দিলি না রে। ওরে রে দারুণ বিধি
রাধারানী গিয়েছিলেন কোথায়? না যমুনাতে জল আনতে, বেলি অসকাল। আহা যমুনাতে যাইয়া শ্যামের হেরিয়া ঘরে আয়লা বিনোদিনী। আহা যমুনাতে যাইয়া শ্যামের হেরিয়া ঘরে যাইলা বিনোদিনী। আহা যমুনাতে যাইয়া শ্যামে দেখে দিয়া ঘটে আইলা বিনোদিনী। বিড়ালে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া রায় ধনে আহা বিরলে দেওয়ায় শ্যামর আনি দেওয়ায় শ্যামর মরূপখানে তোমরা বলো দেখি রাধার কি হয়েছে? তোমরা বলো দেখে রাধার কি হয়েছে? নয়ন জলে বুদ্ধি ভাসিছে বলো দেখে রাধার কি হয়েছে? নয়ন জলে বুকে ভাসেছে কেন অবনত মাথে বসে আছে? এখন নয়ন জলে বুকে ভাসেছে দেখো অবনত মাথে বসে আছে। নয়ন জলে বুকে ভাসেছে দেখো অবনত মাথে বসে আছে। নয়ন জলে বুকে ভাসিছে আরে অবনত মাথে বসে আরে নয়ন জলে বুকে ভাসিছে অবনত মাথে বসে আরে দেখে রাধা কে হয়েছে দেওয়ায় শ্যামর রূপখানে যমুনায় জল আনতে গিয়ে প্রাণ গোবিন্দের অসমর্থর উপর আসি দর্শন করে আপন ঘরে ফিরে এসে নির্জন মন্দিরে সেই রূপখানিকে চিন্তা করছেন, আর দুটি নয়ন জলে তার বুক মুখ ভেসে যাচ্ছে। চিন্তা করতে পারেন, একটা মানুষকে দেখে এসে আর একটা মানুষ চোখের জলে ভাসছে। ঠিক সেই সন্ধ্যাকালে তার যারা সখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকে একসঙ্গে হেন কালে তথা আয়লা ললিতা সখী গান সঙ্গ করে। হেলো কালে কথা আয়লা ললিতা সখে গণ সঙ্গ করে। দেখি বিনোদিনী বুঝিয়ায় মনি ললিতা
কৃষ্ণ গলায় ধরে দেখে যেন দিনে উঠে আয় মনে পেলে না গলায় ধরে গলায় ধরে আই ললিতা আই বিশাখা আয় ললিতা আয় বিশাখা আয় রে তোরা কাছে আয় রে এখন আয় ললিতা আয় বিশাখা আয় তোরা কাছে আয় রে আদর করে ডেকে বলে আয় তোরা কাছে আয় রে আরে আদর করে ডেকে বলে তোরা কাছে বলে আদর করে ডেকে বলে আয় তোরা কাছে আয় রে বলে আদর করে বলে আয় ললিতা আয় বিশাখা লাল গলাতে ধরে ললিতা বিশাখা চিত্তা চম্পকলতিকা ইন্দুরেখা সুদেবী সব সতীরা একসঙ্গে রাধারানী দেখছেন রাধারানী মাথা নত করে রায় এই রায় চোখ উঠে চোখে জল মুছে আয় আয় আয়। গলাতে করে ধরে ডেকে নিয়ে গিয়ে কি করলো জানেন রতন আসন পেতে দিলেন বস 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 জগৎকে একটা শিক্ষা দিলেন দেখো যারা হরি কথা যারা কৃষ্ণ কথা শ্রবণ করতে আসেন তাদের আসনটা কেমন হওয়া দরকার না রতন আসন বক্তার জন্য গালিকা আর শ্রোতার জন্য ছেঁড়াচট না সমস্ত কিছু ভক্তের উপর নির্ভর করছে দোকানে রসগোল্লা হাবুডুবু খাচ্ছি গামলাতে খরিদ্দার না থাকলে তার যেমন কোনো মূল্য নেই তেমনি শ্রোতা না থাকলে বক্তারও কোনো মূল্য নেই আদর করে বসিয়ে তিনি তো জানেন কেন এসছে সখীরা তবু ললিতা বলছে আচ্ছা বল তোর ভাই এর সময় তোর কাছে কেন এলাম তা বলছে ললিতা সে কথা কি আমি বলতে পারি না রে আমি বলতে পারি আমি বলতে পারি তোরা আমার প্রাণ বধুর রূপ কীর্তন শুনতে শুনতে এলে কিন্তু বড় আক্ষেপের বিষয় রে বড় দাগা প্রাণে দিয়ে গেল রে আমি মানুষ পায় না আরে ভালো পায় না মানব পায় না ওই দণ্ড বসে শুনবার মানুষ পায় না আরে তুই দণ্ড বসে শোনেবার মানুষ পায় না আরে তুই বসে শোনে ভাই দিবানিশি বলতে পারি তুই দণ্ড বসে আরে বলতে পারে তুই দণ্ড বসে শোনারি বলে সে বলতে পারে মানব পায় না ললিতা আমি দিবানিশি প্রাণ গোবিন্দের কথা বলতে পারি যদি মনের মতো শোনার মানুষ পায় ললিতা বলছেন এ কি বলছিস দেখ আমরা বুক ভরা লালসা নিয়ে এলাম দুটো হরি কথা শুনবো কৃষ্ণ কথা শুনবো আজ এখানে কত ভক্ত এসেছে আর তুই বলছিস শোনার মানুষ নেই কেন কথা বলছিস রায় বলে কেন বলছিস জানিস একটুকু লক্ষ্য করে দেখ বাল তো তাবত ক্রিয়াসক্ত একদম বালকরা সর্বদাই খেলায় মত্ত থাকে মত থাকে তরুণ তাবত তরুণী রক্ত অনরে রক্ত তরুণরা সর্বদাই তরুণীতে অনুরক্ত থাকে অনুরক্ত থাকে বৃদ্ধ তাবত চিন্তামগ্ন চিন্তামগ্ন বৃদ্ধরা সর্বদাই চিন্তায় মগ্ন থাকে মগ্ন থাকে কিন্তু ললিতা আমার পরম ব্রহ্ম নিয়ে সেরকম ভাবনা চিন্তা কেউ করে না এ জগতের মানুষ নিজের নিজের সংসারের কথা নিয়ে সবাই ব্যস্ত
আর তোরা শুনতে চাইছিস, আমি বলবো না? বলা যায় না, বলা যায় না। এ আবার কি কথা রে? কেন কথা বলছিস? কেন বলছি জানিস? কুল স্ত্রী নাংনেষ্টা পর পুরুষ সঙ্গে উপস্তুতি কথা। উপস্তুতি কথা। আমি হচ্ছে কুলের কুলবধূ। কুলবধূ হয়ে পরপুরুষের রূপকীর্তন করা আদৌ উচিত নয়। এটা নীতি বিগর্হিত কর্ম। তবু বলবো, বলবো কেন জানিস? নিজের নিজের প্রাণের কাছে কোনো বিষয়কে কেউ গোপন করতে পারবেন? এই যে আপনারা গান শুনতে এসেছেন, কিছুক্ষণ আগে একটা ভালো কাজে বলুন খারাপ কাজে বলুন আপনি করে এসছেন, কেউ জানে না, কেউ দেখেনি, কিন্তু নিজের প্রাণকে আপনি গোপন করতে পারবেন? তোরা হচ্ছিস আমার প্রাণ, ভেতরে একটা প্রাণ, তোরা হচ্ছে বাইরের প্রাণ। তোরা শুনতে চাইছিস, আমি বলবো না? বলবো সত্যি কথা, খুব সত্যি কথা। হরি কথা কৃষ্ণ কথা যারা আদরের শ্রবণ করেন, তাদের মুখ দেখে যে কি আনন্দ হয়, একমাত্র হরি কথা যারা বলেন বা বলতে জানেন তারাই বোঝেন। তোরা শুনতে চাইছিস, বলবো না? কাছে আয়। আজকে যমুনাতে জল আনতে গিয়ে এক অপূর্ব শোভা দর্শন করেছি। প্রাণ গোবিন্দের রূপ দর্শন করেছি। তা যেমন রূপে নয়ন দিলাম না, অমনি কি হলো জানিস? যে কালে বা স্বপনে স্বপনে দেখিলাম কৃষ্ণ চরণে, কৃষ্ণ চরণে সেই কালে আহিলা দুই বৈরী, এলা দয় বয় রে আনন্দ আর মদ মদ তারা হরে নীল মোর মোর, মরে মা দেখিতে নারীন নেত্র ভরি। যেমন গোবিন্দ রূপে নয়ন দিলাম, এক ধারে আনন্দ বলছে ওই মন আমার আমার, আর এক ধারে কৃষ্ণকে পাওয়ার বাসনা বলছে ওই মন আমার। ওই মনে আমার। এই দুইজনের টানাটানিতে আমার ভালো করে দর্শন হলো না, তবু চোখের জল মুছে যেমন গোবিন্দের চরণে নয়ন দিলাম না, ও বাবা, দেখছি গোবিন্দের চরণ থেকে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিধারা হয়ে প্রবাহিত হচ্ছে। আজ বহু ভাগ্যের ফলে যমুনা তোমার ত্রিবেণী দর্শন হয়ে গেছে। গোবিন্দের চরণে কোথায় গঙ্গা যমুনা সরস্বতী দেখলি? বলবি না একটু? বলবো, ধৈর্য ধরে বস। এই বলেই বলছেন, ও গো পরাণ সখী আমি ও
সজনী রে আমার আমার মনে কথা তোদের তোদের বলি গো সখী আমি সজনে রে আবার আবার বলে কথা হেরে কি ওই রাজ ধরে আমার আমার মনে কথা তোদের বলে গো রে কে ধরে বৃন্দাবনে কেবা হেরে কি ওই রাজ ধরে বৃন্দাবনে কেবা আছে হেরে কি ধরে বৃন্দাবনে কেবা আছে হেরে কি বৃন্দাবনে কেবা আছে হেরে কি রাজা ধরে 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 বৃন্দাবনে হেরে কি রাজা ধরে বৃন্দাবনে কেবা আছে হেরে কি রাজা ধরে বৃন্দাবনে কেবা আছে হেরে কি রাজা ধরে আমার আমার মনের কথা তোদের বলে সখী আমি আমি পেখেলো ঘাটের কুলে খেল ঘাটে বকুলে আমি পিখে ঘাটের কোলে খেল ঘাটে
ত্রিবেণী মধু মন ভুলে ছোট কথা জানে গয়া গেতে মেনে ছেড়ে বোঝো মন ভোলে ছেড়ে বোঝো মন ভোলে যমুনার ঘাটে ত্রিবেণী দেখলাম বলার ঘাটে ত্রিবেণী দেখলাম যমুনার ঘাটে ত্রিবেণী দেখলাম ভাগ্যেও যায় না দেখা যমুনার ঘাটে ত্রিবেণী যাব হো ভাগ্যে যায় না দেখা ভাগ্য ফলে মিলে যাব হো ভাগ্যে যায় না দেখা ওগো ভাগ্য ফলে মিলেছে গো ভাগ্যে যায় না দেখা ওগো ভাগ্য ফলে মিলেছে গো ভাগ্যে যায় না দেখা ওগো ভাগ্য ফলে মিলেছে গো ও ভাগ্যে যায় না ওই যমুনার ঘাটে ত্রিবেণী দেখলাম রে বধো মন ভোলে রে বধো মন ভোলে আজ আমার বিনা পয়সাতে ত্রিবেণী দর্শন হয়ে গেছে ত্রিবেণী বোঝেন তো গঙ্গা যমুনা সরস্বতী যে সঙ্গম স্থল সেটা কোথায় পুরো আগে বর্তমানে এলাহাবাদ তা সেখানে যারা গিয়েছেন গঙ্গা যমুনার মিলন ক্ষেত্র দেখতে পেয়েছেন সরস্বতীকে দেখা গেছে কি চাক্ষুষ দেখা যায়নি সরস্বতী অনেক আগে শোনা যায় যমুনার সাথে একসাথে মিশে প্রবাহিত হচ্ছে কিন্তু আজকে যমুনাতে জল আনতে গিয়ে গোবিন্দের চরণে নয়ন দিয়ে দেখছি দুই চরণ থেকে গঙ্গা যমুনা সরস্বতী তীর ধারা হয়ে প্রবাহিত হচ্ছে গোবিন্দের চরণে বলে হ্যাঁ কোথায় কোথায় সরস্বতী কোথায় গঙ্গা কোথায় যমুনা দেখলি বলবি না বলবো এই দেখুন গোবিন্দের চরণ কোথায় দেখলেন জানিস চরণের নিচে সরস্বতী উপরে যমুনা চরণের নিচে সরস্বতী উপরে যমুনা চরণ নিতে সরস্বতী উপরে যমুনা খেতে গঙ্গা চরণের নিচে সরস্বতী উপরে যমুনা লোকেতে গঙ্গা ত্রিবেণী উপরে দুই তরু শোভে ত্রিবেণী উপরে তোয়ে তোর আজ ত্রিবেণী উপরে তুই তার ছবে বায়া গোপতায় দেখলাম ত্রিবেণী উপরে তোয়ে তোর সবে শিবায় বনবনা দেখলাম শিবায় বনবনা দেখে নয়ন জুড়াইল আমার দেখে নয়ন জুড়ায়ে আমার দেখে নয়ন জুড়াইল দেখে আমার মন ভুলিল দেখে নয়ন জুড়াইল দেখে আমার মন ভোলেল দেখে নয়ন জুড়াইল ওরে দেখে আমার মনে ভোলেল পাগলিনী কইল দেখে আমার আমার মন ভোলেল বলে আমায় পাগল নে করেল দেখে আমার মন ভোলে আমায় পাগল নে কোন দেখে নয়ন জোড়াইল ভুলে আরে হেরি মন ভুলে এবার মন দিয়ে শোন নখ স্মৃতি রুচি গঙ্গা কৃষ্ণ পাদ প্রয়াগে আমার গোবিন্দের চরণের নখের বর্ণগুলি কেমন জানেন একটু ঘোলা শুভ্র বর্ণের আর গঙ্গা জল সেটাও কিন্তু একটু শুভ্র বর্ণের ঘোলা হয়তো অনেকে প্রতিবাদ করবেন না এই তো আমি গত পরশু গঙ্গা স্নান করিলাম স্বচ্ছ কাঁচের মতো জল সত্যি কথা এখানে যে গঙ্গা কথা বলা হচ্ছে ভাদ্র মাসে গঙ্গার যে বর্ণ থাকে একটু ঘোলা
তিনি গোবিন্দের চরণের নখগুলো একটু ঘোলা, ভাদ্র মাসে ভাদুরে গঙ্গার কথা বলছি। আর অসিতা রূপা ভানুজা সঙ্গতি দেখো, সূর্যকন্যা ভানুজা যমুনা, তার জলটি কেমন? একটু কৃষ্ণ বর্ণের। আর গোবিন্দের চরণের উপরিস্থলটা হচ্ছে কৃষ্ণ বর্ণের কালো। আর অরুণ কিরণ ধারা ধাত্রীকন্যা পদস্থল, ধাত্রীকন্যা সরস্বতী, তার জলটি কেমন? রক্তবর্ণের। আর গোবিন্দের চরণের তলটি হচ্ছে রক্তবর্ণের। রক্তবর্ণের বললে ভুলে টুকটুকে লাল। তাই সরস্বতী স্থান নিয়েছে গোবিন্দের চরণের নিচে, যমুনা উপরে, আর নখে হচ্ছে গঙ্গা। এই যে গোবিন্দের চরণ রূপ ত্রিবেণী, অনেকেই গিয়েছেন ত্রিবেণী। সেখানে শোনা যায় যে মস্তক মুন্ডন করে একটা মাত্র কামনা নিয়ে যদি কেউ ত্রিবেণীতে ডুব দেন, তার মনোবাসনা পূর্ণ হয়। আর আমার গোবিন্দের চরণরূপ ত্রিবেণী, এটাও কিন্তু সর্বাভীষ্ট, এখানে সকল অভীষ্ট পূরণ হয়। আরো একটা কথা, প্রাকৃত ত্রিবেণীতে সকলের ভাগ্যে হয় না, সকলে যেতে পারেন না। একজনের প্রচুর টাকা ব্যাংকে আছে, তিনি যেতে পারছেন না। আর একজনের একবারই অর্থকরী নেই, তিনি যেতে পারছেন না। কেন? না, যার ব্যাংকে প্রচুর টাকা আছে তিনি যেতে পারছেন না। কেন? তার চলিত শক্তি নেই, দাঁড়াবার ক্ষমতা নেই। আর যার অর্থ নেই, তার সামর্থ্য আছে, দাঁড়াবার হাঁটবার ক্ষমতা আছে। তাহলে সেখানে যেতে গেলে যেমন অর্থের দরকার, তেমনি সামর্থ্যের দরকার। কিন্তু আমার গোবিন্দের চরণরূপ ত্রিবেণী, এখানে কি করে ডুব দিতে হয়? এখানে অর্থেরও দরকার নেই, সামর্থ্যেরও দরকার নেই। বলে কি করে ডুব দেবো? খুব সহজ, একবার ভাবলেই হলো, একবার ভাবলে হলো। বৃন্দ চরণ হিয়ায় ধরে ভাবলে হলো, গোবিন্দ চরণ হিয়ায় ধরে ভাবলে হলো। গোবিন্দ চরণ হিয়ায় ধরে গুরু অনুগত হয়ে, গোবিন্দ চরণ হিয়ায় ধরে গুরু জনগত হয়ে, গোবিন্দ চরণ হিয়ায় ধরে আরে গুরু জনগত হয়ে গোবিন্দ চরণ হিয়ায় ধরে একবার ভাবিলে হলো। তা গোবিন্দের চরণের নয়ন দিয়ে দেখছি পৃথিবীর সব থেকে ভালো ভালো জিনিসগুলি গোবিন্দের দুই চরণে অবস্থান করছে। কারণ গোবিন্দের দুই চরণে, এখন অনেকে বলতে পারেন বা রূপের শুনতে এসে চরণের কথা শুনে আমাদের কি লাভ? গোবিন্দের দুই চরণের পৃথিবীর সব থেকে ভালো ভালো জিনিসগুলি অবস্থান করছে। চরণকে সবাই ঘৃণা করে, মানুষের মাথাটাকে নিয়ে বেশি নাড়াচাড়া করে। কিন্তু জানিস ললিতা, গোবিন্দের চরণে যে এত মধু, আমি আগে কোনোদিন জানতাম না। কারণ গোবিন্দের চরণে 19 রকমের চিহ্ন আছে। যারা বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত তারা অবশ্যই জানবেন। গোবিন্দের প্রণাম মন্ত্র আছে, আর চরণের একটা ধ্যান মন্ত্র আছে। এই চরণের ধ্যান মন্ত্রের মধ্যে এই 19টি চিহ্নের কথা বর্ণনা করা আছে। অনেকেই জানেন, তবু একবার বলে দিচ্ছি গোবিন্দের চরণের ধ্যানটা মনে মনে চিন্তা করে। চন্দ্রার্ধ কলশং ত্রিকোণ ধনুষী খং বৃষ্পদং পৃষ্ঠিকাং শঙ্খং সব্য পদে দক্ষিণ পদে কোনাষ্টকং স্বস্তিকং চক্রং ছত্রং জবাঙ্কুশং ধ্বজো কবি জম্বূর্ধরেখায়ং বিজম বিভানং হরিং চিরনবিংশতি মালক আচ্ছিতাঘীন ভজে। এই যে গোবিন্দের চরণে ধ্যান মন্ত্র, এই মন্ত্র 19টি চিহ্নের কথা বলব। কি কি? চন্দ্রার্ধ, অর্ধচন্দ্র, কলসং ত্রিকোণ ধনুষী খং গোষ্পদং পৃষ্ঠিকা শঙ্খ। এই 8টি চিহ্ন বাম পদে, অথ দক্ষিণ পদে। সভ্য পদে মানে বাম পদ। অথ দক্ষিণ পদে কোণাষ্টকম স্বস্তিকম চক্রং ছত্রং জব অঙ্কুশ ধ্বজ পবি জম্বু ঊর্ধ্বরেখা এবং অম্বুজ। এই 11টা, আর বাম পদে 8। এই 11টা 19টি চিহ্ন।
এখন যদি বলেন এসব শুনে আমাদের কি লাভ, লাভ আছে। ভগবানকে আমরা কেউ কিন্তু চর্মচক্ষে দেখতে পাই না। হ্যালো হ্যালো, অনেক সময় তিনি আমাদের ঘরে আসেন, কোনো সময় ভিখারির বেশে, কোনো সময় ফকিরের বেশে, কোনো সময় আত্মীয় ভক্তদের অনুরোধ করছি একটু চুপ করুন, অনেক চিৎকার করছেন আপনারা। ভক্তদের বিশেষ অনুরোধ, আপনারা একটু চুপ করে শুনুন। তা যে বেশি আসুন না কেন, আপনার বাড়িতে যখন এসে দাঁড়াবেন, আঙ্গিনায় দাঁড়ালে পরে তার পায়ের ছাপটা পড়বে। এই পায়ের চিহ্ন থেকে যদি 19টি চিহ্নের মধ্যে একটাও জানতে পারেন, দেখতে পান, জানবেন যিনি আজ এসেছিলেন তিনি ফকির নন, ভিখারি নন, আত্মীয় নন, তিনি স্বয়ং গোবিন্দ। এখন গোবিন্দের এই চিহ্নগুলো কেন ধারণ করলেন, কি দরকার ছিল? প্রত্যেকটি চিহ্নের একটা পৌরাণিক দিক আছে আর একটা তত্ত্বের দিক আছে। দুই চারটি কথা বললে বুঝতে পারবেন যে কেন তিনি ধারণ করেছেন। প্রথমে দেখুন চন্দ্রার্ধ, অর্ধচন্দ্র। আচ্ছা, অর্ধচন্দ্র কার শিরভূষণ? সকলেই জানেন, দেবাদিদেব শিব। তা গোবিন্দ জানালেন শিব এবং শিবাদির শিরভূষণ আমার চরণাগত, এবং আমার শরণাগত জীবের পক্ষে আমার চরণই হচ্ছে তাদের সর্বানন্দপ্রদ। এই বিজ্ঞাপন করার জন্যই তিনি তার চরণে এই চিহ্নটি ধারণ করলেন। কলস একটা কলসির চিহ্ন। এই কলসিটা কি কলসি জানেন? অমৃত কলস। তত্ত্বের দিকে এই কলসিটা হচ্ছে অমৃত কলস, অর্থাৎ গোবিন্দের চরণটি। এই কলসির দ্বারা গোবিন্দের চরণ ধারণা করলে জীবের অমৃত তত্ত্ব লাভ হয়। আচ্ছা, অমৃত কথাটার শব্দের অর্থটা কি? অমৃত শব্দের অর্থ হচ্ছে মৃত্যুর সংস্কার বর্জিত যা। যাকে জ্ঞাত হলে, যাকে পেলে মৃত্যুর সীমানা অতিক্রান্ত করে জন্ম মৃত্যুহীন জীবন পাওয়া যায়, সেটা হচ্ছে এই পরতত্ত্ব অমৃত। তাই ভগবান চরণে, শ্রী গোবিন্দের চরণে এই অমৃতের কলস আছে বলে গোবিন্দের চরণ ধৌত বাড়িকে কি বলা হয়? চরণামৃত। এর এমনই মহাগুণ, যদি কেউ ভক্তি ভরে সেবন করেন, প্রাণ করেন, তাহলে মনের ব্যাধি, ভবব্যাধি সমস্ত দূর হয়ে যায়, অকাল মৃত্যু রোধ করে। এছাড়াও গোবিন্দ নিজে অমৃতময়। শুধু চরণামৃত বাদ দিয়ে আরো কত রকমের অমৃত আছে জানেন? লীলামৃত বা কথামৃত, প্রেমামৃত, বংশী গানামৃত, রূপ মাধুর্যামৃত, অধরামৃত, সমস্ত তাই গোবিন্দের চরণে আশ্রয় নিলে জীবের অমৃত লাভ, অমৃতময় হয়ে যায় জীবন। এই জ্ঞাপন করার জন্য, বিজ্ঞাপন জ্ঞাপন করার জন্য তিনি অমৃতের কলস ধারণ করলেন। ত্রিকোণ, 3টি কোণের চিহ্ন আছে। ত্রিকোণটা কি না? সত্য, রজতম, 3 গুণ। এটা পৌরাণিক দিকটা কি না? এই 3 গুণ একসঙ্গে গোবিন্দের চরণে স্মরণ নিয়ে 3টি কোণে অবস্থান করছেন। কিন্তু তত্ত্বের দিকে এই 3টি কোণ যে গোবিন্দমত ত্রিগুণা প্রকৃতি, তার শরণাগত জীবকে 3টি কোণের অধিকারী তিনি। একটা হচ্ছে আপনার ঊর্ধ্ব, মধ্য, অধ। এই ত্রিলোকের একমাত্র আশ্রয় হচ্ছেন আমার গোবিন্দ। দেব, তির্যক এবং নর, এই ত্রিলোকের আশ্রয়, আরাধ্য দেবতা হচ্ছেন আমার, আরাধ্য বস্তু হচ্ছেন আমার গোবিন্দ। এই জন্য তিনি 3টি কোণ হয়ে অবস্থান করেন তার শরণাগত জীবের জন্য। ধনুকের চিহ্ন আছে একটি, তার শরণাগত জীবকে সমস্ত বিপদ থেকে রক্ষা করার জন্য ধনুক চিহ্ন। এগুলো হচ্ছে তত্ত্বের দিক। পৌরাণিক দিক আলাদা আছে। ধনুকটি হচ্ছে, কার ধনুক জানে? মদনের ধনুক। মদন কার পুত্র? ব্রহ্মার পুত্র, যিনি সৃষ্টিকর্তা। আস্তে আস্তে তার পরপর 4টি সন্তান হলো, কনক, সনাতন, সনন্দ এবং সনত কুমার। ছেলেরা একটু বড় হয় আর সংসার ত্যাগ করে চলে যায়। ব্রহ্মা বললেন মহা চিন্তায়, আরে বাবা, আমি সৃষ্টিকর্তার, আমার ছেলেরা হচ্ছে আর সংসার ত্যাগ করে চলে যাচ্ছে। দেখতে দেখতে আবার একটি সন্তান হল। দেখতে শুনতে ভালো, যাকে এই সংসারই হবে। ও বাবা,
সেই একটু বড় হতে হাতে বিনা যন্ত্র নিয়ে নারায়ণ নারায়ণ করে সেও বেরিয়ে চলে গেল। মহা চিন্তা কি করা যায়। দেখতে দেখতে আবার একটি সন্তান হলো, যেটি বেশ খুব সুন্দর, সবার থেকে দেখতে সুন্দর। এই ছেলেটিকে কিছুতেই সংসার ত্যাগ করা যায়। খুব চোখে চোখে রাখেন। ছেলে একটু বড় হতেই একটি খেলনা ধরে দিলেন হাতে। এই শোন শোন, এই দেখ, এটা নে, এটা ডান হাতে, এটা বাঁ হাতে। কি দিলেন? একটা ধনুক আর 5টা বাঁধ। বলে বাবা এখানে কি হবে? কাজে লাগবে, রেখে দে। এই বাঞ্জাকে হানবি না, সে সংসারের প্রতি আকৃষ্ট হবে। যদি পুরুষকে হানিন, নারীর দিকে আকৃষ্ট হবে, আর নারীকে হানলে উল্টোটা হবে। তাই নাকি? তা ভালো তো। ছেলে এই বানগুলি নাড়াচাড়া করতে করতে, দেখি বাবা বানগুলো কাজ হয় কিনা দেখি। বলে প্রথমে কি করলেন? বাবার মুখে 5টি বান হানলেন, ব্রহ্মার বুকেই বান হানলেন। আর সেই অপরাধে ব্রহ্মা তার নিজ কন্যা সংজ্ঞাকে প্রেম করে আলিঙ্গন করলেন। সেই ক্ষোভে তিনি অভিশাপ দিলেন, তুই পিতা হয়ে, পুত্র হয়ে পিতাকে অপরাধ করেনি, যা তুই শিবের কোপান হলে প্রতি পুড়ে ছাড়খাড় হয়ে যাবে। যার জন্য শিব ধ্যান করছিলেন, শিবের ধ্যান ভাঙাতে গিয়ে বাস শিবের রোশন হলে পরে একবার মদন পুড়ে ছাই হয়ে গেল। পুড়ে ছাই হলে কি হবে? কারো স্ত্রী যদি সত্যি হয় তার প্রতি মরতে পারে না। মদন তো পুড়ে ছাই হয়ে গেল, তো মদনের স্ত্রীর নাম কিনা রতি। রতি কি করলেন না, মহাদেবের ভজনে বসলেন। এইবার তিনি আছেন কৈলাস পর্বতে, ঠান্ডা জায়গা। ব্রহ্মা বিষ্ণু এরা সব নিজে নিজে ভালো ভালো জায়গায় বেছে নিয়েছে। বিষ্ণু একটা সাপের ওপর বেশ বিছানা করে আরামে দোল খাচ্ছে, তার নাবিকুল থেকে একটা পদ্ম উঠেছে, ব্রহ্মা দোল খাচ্ছে। আর এই দেবাদিদেব একবারে সেই কৈলাস পর্বতে, ঠান্ডাতে কেউ যেতে পারে না। তো সেখানে গিয়েছে, বাস করতে করতে সন্তুষ্ট হয়েছে রতির পূজাতে ধ্যানে। তখন কে রে তুই আমাকে আর জ্বালাতন, আমি এক নিশ্চিন্ত মনে থাকি কোথায়, আমাকে কে জ্বালাতন করছিস? যা, তোকে দেখে মনে হচ্ছে তুই ঘোমটা দিয়েছিস, কোনো সতীর মনে হবে, যা, আমি তোকে আশীর্বাদ করছি। তুই পরায়ণা হ, প্রতিশ্রুতিকে সুখে থাক। যেমন অভিশাপ করেছেন, এই আশীর্বাদ করেছেন, সঙ্গে সঙ্গে ঘোমটাটা খুলে দিয়েছে। কি কপালে সিঁদুর করে, কিন্তু সিঁদুর তো আপনি কেনে নিয়েছেন। এই তুচ্ছা, আমি তো সিঁদুর কারু কেন? ওই তো যাকে পুড়িয়ে ছাই করলেন সে তো আমার স্বামী। হ্যাঁ, ও তো মদন, তো তোমার ধ্যান ভাঙাতে এসেছিল, ও তোর স্বামী। ও তুই তাহলে চালাকি করে ওর প্রাণ নিতে এলি? ঠিক আছে, আমি যখন তোকে আশীর্বাদ করেছি, আমি মদনের প্রাণটা ফিরিয়ে দিলাম। মদনের প্রাণটা ফিরিয়ে দেবো, কিন্তু দেহ ফিরিয়ে দেবো না। প্রাণটা ফিরিয়ে দিল, দেহ দিল না। কিরম মরল তো, ভূতের মতো অবস্থা, ভূতের নামান্তর। যার জন্য মদনের কি নাম জানেন? অতনু। তনু নাই তাই অতনু, বা অনঙ্গ নাই, অঙ্গ তাই অনঙ্গ। তাহলে কি হবে? পরে কিছুকাল পরে যখন সে দক্ষযজ্ঞ হয়েছিল, তখন এই মদন দেবাদিদেবকে সাহায্য করেছেন, তখন তার পুনরায় দেহ ফিরিয়ে দিয়েছিল। দেহ ফিরিয়ে দিলে কি হবে? একটা কথা নেই যে স্বভাব যায় না মইলে, কয়লা যায় না ধুলে। গোবিন্দ যেদিন রাসলীলা করছিলেন গোপীদের নিয়ে, এই মদন গিয়ে বানগুলি হানছেন। সে তো জানে না যে গোবিন্দ আমার ভগবান। বানগুলি গোবিন্দের চরণ পেয়ে চৈতন্য হয়ে গোবিন্দের চরণেই রয়ে গিয়েছে। বান একটা ফিরে আসছে না, দেখে মদন দেখছে সর্বনাশ। বা বান যখন চলে গেল, তো ধনুকটা নিয়ে কি করবো? গোবিন্দের চরণে। তখন দেখো গোবিন্দের চরণে ধনুক চিহ্ন। এইভাবে এক একটি চিহ্ন, একটা সংখ্যের চিহ্ন আছে। কেন না, তার শরণাগত জীবের জানালেন শঙ্খ হচ্ছে গোবিন্দের হাতে যে শঙ্খ, এটা হচ্ছে পরাবিদ্যার প্রতীক। গোবিন্দের চরণে আশ্রয় নিলে এই শঙ্খ চিহ্নের দ্বারা জীবের পরাবিদ্যা লাভ হয়। প্রমাণ আছে ভাগবতের 4th স্কন্ধে। ধ্রুব যখন 5 বছর বয়স, ধ্রুব গোবিন্দের চরণ সাধনা করে সাক্ষাৎ দর্শন পেয়েছিলেন। 5 বছরের শিশু সাক্ষাৎ ভগবানের দর্শন পেয়ে ধ্রুব অভিভূত। কি কথা বলবেন, ভাষা খুঁজে পাচ্ছেন না। ওইটুকু 5 বছরের শিশুর ভগবানের সঙ্গে এমন কি কথা থাকতে পারে বলতে পারেন? কিন্তু ভিতরে বিরাট লালসা, আমি কিছু কথা বলি। ভগবান তার কথা, মনের ভাব বুঝতে পেরে হাতের শঙ্খটি তার মাথায় যেমন দিলেন, সঙ্গে সঙ্গে তার পরাবিদ্যা লাভ হল।
এই গোবিন্দের চরণে আশ্রয় নিলে এই সংকেত চিহ্ন দ্বারা জীবের পরাবিদ্যা লাভ হয়। এটা গেল তত্ত্বের দিক। আর পৌরাণিক দিকটা কি না, শঙ্খচূড় বাঞ্চচন্ড নামে একজন অসুর ছিল, সে শঙ্খের ভিতর থাকতো। তাকে যদি নিধন করেছিলেন শঙ্খে পা দিয়ে, তাকে নিধন করেছিলেন বলে সেই শঙ্খের চিহ্ন গোবিন্দের চরণে। গোবিন্দের চরণে একটি ধ্বজ পতাকার চিহ্ন আছে। তার শরণাগত জীবকে অভয় প্রদান করার জন্য তিনি ধারণ করলেন, ধারণ করিলেন, তিনি ধারণ করলেন, ধারণ করিলেন, অভয় প্রদান করবার লাগি ধারণ করলেন, রাজবার করিবার লাগে ধারণ করিলেন, আগে করে মালাগি নিজ পদে ধ্বজ চিহ্ন অভয় পদ করবার লাগি লাগে নিজ পদে পদ চিহ্ন, ধরবার লাগে নিজ পদে পদ চিহ্ন, ধারণ করিলেন। আহারে নিদ্রা ভয় মৈথুন, আহারে নিদ্রা ভয় এবং মৈথুন এই চারটি প্রবৃত্তি দেহধারী জীব মাত্রই বর্তমান। পশুদের মধ্যে কেবল মৃত্যু ভয় আছে, আর মনুষ্য দেহধারী জীবের মৃত্যু ভয় তো আছেই, আরো কত রকমের ভয় আছে। দেখুন, প্রাণের ভয় আছে, পদচ্যুতির ভয় আছে, পতচ্যুতির ভয় আছে, কুকর্ম প্রকাশাদির ভয় আছে, দুর্বলতার ভয় আছে, আদিব্যাধির ভয় আছে, রাজ ভয় আছে, কত রকমের ভয়। বলছে এই সমস্ত ভয়ের একটা কণা যদি অন্তরে থাকে, নিশ্চিন্ত মনে ভগবানের ভজনা করা সম্ভব। সাধকের ভক্তের চিত্ত হতে হবে ভয় শূন্য। আর বিজয়ের প্রতীক হচ্ছে কি, ধ্বজ। দেখবেন কোনো দুর্গম স্থান, দুর্গম জয় করা যায়, দুর্গম স্থান যুদ্ধ জয় করে, যেমন পতাকা ওড়ায়। প্রথম যখন তেনজিং নরকে যখন হিমালয় এভারেস্ট জয় করেছিল, পতাকা দিয়েছিল। পতাকা হচ্ছে বিজয়ের প্রতীক। তাই গোবিন্দ নিজের চরণে ধ্বজ চিহ্ন নিয়ে তার ভক্তগণকে বললেন, আশ্রিতকে বললেন, তোমাদের ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, তোমাদের ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, নির্ভয়ে পথ চলো, ভয় ভয় নাই, নাই, ভয় ভয় নাই। নাই, ভগবানের ভয়ে পথে চলো, ভয় নাই, ভয় নাই, সম্রাটের ভয়ে পথে চলো, ধ্বজ চিহ্ন পক্ষে লয়ে, ভয়ে পথে চলো, ধ্বজ চিহ্ন পক্ষে লয়ে, ভয়ে পথে চলো, ধ্বজ চিহ্ন পক্ষে লয়ে, ভয়ে পথে চলো, ভয় নাই, ভয় নাই। এটি হচ্ছে তত্ত্বের দিক। আর পৌরাণিক দিকটা কি, একবার স্বর্গে দেবগুরু বৃহস্পতি একটা যজ্ঞ করেছিলেন। এই যজ্ঞটির নাম হচ্ছে কি, নিষ্কাম যজ্ঞ। যজ্ঞ শেষে যজ্ঞ কুণ্ড থেকে একটা বাঁশ উঠেছিল, যে বাঁশটির 25টা কীট গেরেও যেটাকে বলা হয়। যে 25টা কীট দিয়ে কী হলো জানেন, 9টি দিয়ে হলো বিষ্ণুর সারঙ্গ, 7টি দিয়ে হলো শিবের ধনু, 5টি দিয়ে হলো পরশুরামের কুঠার, 3টি দিয়ে হলো অর্জুনের ধনু, আর 1টি দিয়ে হলো কৃষ্ণের বাঁশি। তাহলে 9 আর 7 16, 16 5 21, 21 3 24, আর 1 25। এবার থাকলো বাঁশের গাঁড়োটি, আর থাকলো ডগাটি। গেঁড়োটা দিয়ে কি হলো, ব্রহ্মার কমণ্ডল। আর ডগাটা দিয়ে কি হবে বলে, সব কিছু যখন গোবিন্দের চরণে দেওয়া হয়, তাহলে এখানে পতাকা করে গোবিন্দের চরণে দেওয়া হয়। তখন থেকে গোবিন্দের চরণে এই পতাকা ছিল। এইভাবে এক একটি চিহ্ন গোবিন্দের চরণে এসেছে। একটা পদ্মফুলের চিহ্ন আছে। পদ্মফুল পৌরাণিক দিকটা কি, আচ্ছা বলতে পারেন পদ্মফুল কোন দেব দেবী সব থেকে প্রিয়? লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী যেদিন গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি দিয়েছিলেন পদ্মফুল দিয়ে, সেদিন থেকে গোবিন্দের চরণে পদ্মফুলের চিহ্ন। এটা হলো পৌরাণিক দিক। তত্ত্বের দিকটা কি, গোবিন্দের মন ভ্রমরকে মোহন করার জন্য দেখবেন মধু পিয়াসী ভ্রমর মধুর জন্য এফুল এফুল করে ঘুরে বেড়ায়। যখনই কোনো একটা মধুপূর্ণ কুসুমের সন্ধান পায় একাগ্র চিত্তে, তখন মধুপূর্ণ, আর নাহলে সবসময় চঞ্চল করে ঘুরে বেড়ায়।
তেমনি আমাদের মন ভ্রমণকে মোহন করার জন্য গোবিন্দ চরণে পদ্ম ফুল বেছে নিলেন। পদ্ম ফুলে নিলেন কেন না? পদ্ম ফুলের মধ্যে কি আছে? সৌন্দর্য, সুসৌন্দর্য। পদ্মমূলে আছে সৌগন্ধ, পদ্ম ফুলের মধ্যে আছে সৌকমল্য, আর পদ্ম ফুলে আছে সৌরস্য। অর্থাৎ সৌন্দর্য, সুগন্ধ, কমলতা এবং মধু, যে চারটি বস্তু মানুষের মনকে সহজে আকর্ষণ করে। তাই ভক্তের মন ভ্রমরকে মোহন করার জন্য তিনি ধারণ করিলেন। ধারণ করিলে নিজ পদে পদ্ম চিহ্ন ধারণ করিলে। নিজ পদে পদ্ম চিহ্ন ধারণ করিলেন। নিজ পদে পদ্ম চিহ্ন ভক্তের মন বহন ভ্রমণ করবার লাগি এইভাবে চিহ্নগুলি এসেছে গোবিন্দের চরণে। 8টি চিহ্ন, 8টা কোণের চিহ্ন আছে। তার স্বর্ণগত জীবকে 8 দিক থেকে রক্ষা করার জন্য, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, বায়ু, নৈরি, এই 8টা কোণ থেকে তার স্বর্ণগত জীবকে রক্ষা করার জন্য 8টি কোণ হয়ে তার চরণে অবস্থান করছেন। এটা গেল তত্ত্বের দিক। পৌরাণিক দিকটা কি? এই 8টি কোণ হচ্ছে অষ্টবসু, 8 ভাই। 5 আমরা বলি না, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চমান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু। এই অষ্টবসু হচ্ছে 8 ভাই। ধর্মের ঔরসে দক্ষ কন্যা বসুর গর্ভে এদের জন্ম। 7 ভাই যখন গোবিন্দের চরণ একসঙ্গে শরণ নিয়েছিলেন, 8টি কোণ হয়ে অবস্থান করছেন। অষ্টবসু অনেকেই আমরা বলি, কিন্তু অনেকেই আমরা অষ্টবসু নাম জানি না। অনেকেই জানেন, আবার অনেকেই জানি না। অষ্টবসু কে কে জানেন? ধর, ধ্রুব, সোম, অনল, অনিল, সাবিত্র, প্রত্যুষ এবং প্রভাস। ধর, ধ্রুব, সোম, অনল, অনিল, সাবিত্র, প্রত্যুষ, প্রভাস। এর 8টা মতান্তর আছে। দোন, প্রাণ, ধ্রুব, অর্ক, অগ্নি, দোষ, বাস্তু এবং বিবাবসু। এই 8 ভাই 8টি কোণ হয়ে গোবিন্দের চরণে অবস্থান করছেন। এইভাবে চিহ্নগুলি দেখে এসে বলছেন, চরণের নিচে সরস্বতী, উপরে যমুনা, লোকেতে গঙ্গা চরণের নিচে সরস্বতী, উপরে যমুনা, লোকেতে গঙ্গা। ত্রিবেণী উপরে 2 তরু শোভে, উপরে 2 তরু শোভে। অপরূপতা গেলাম ত্রিবেণী উপরে 2 তরু শোভে। মায়া পদ পতা, মায়া পদ পতা। এখন ত্রিবেণীর উপরে 2 তরু শোভে, কি বর্ণনা দেখুন। যেখানে 3টে নদী মিলেছে সেখানে একটি কলা গাছ থাকতে পারে? 2 তরু মানে 2টি কলা গাছ। চরণের বর্ণনা দেখুন। এইটা যদি চরণ হয়, এখান থেকে গঙ্গাদেশ পর্যন্ত 2টি কলা গাছ। এই জন্যই ভক্তের মুখে ভগবানের কথা শুনতে হয়। তা কলা গাছটার আবার দেখছি কি বেরি দেওয়া। তরুর গোড়াতে সুবর্ণের বেরি, গেলাম তরুর গোড়াতে সুবর্ণের বেরি, তরুর গোড়াতে সুবর্ণের বেরি। অপরূপ সাজে, তরুর গোড়াতে সুবর্ণের বেরি, অপরূপ সাজে। সেই রূপখানি সদাই আমার, সেই রূপখানি সদাই আমার। সেই রূপখানি
কলা গাছে গোড়াতে আবার বেরি দেওয়া সোনা নেবে। আমাদের যেমন কোনো ভালো একটা গার্মেন্ট কলম গাছ আনে ঘরে যখন লাগাই তখন চাহিদারে বেড়া দিই, তারে না হয় বাঁশের কুকুর ছাগল পেয়ে গরুতে খাবে। তো এখানে সুবর্ণের বেরি মানে কিরকম বর্ণনা দেখুন, কলা গাছে গোড়াতে, অর্থাৎ গোবিন্দের চরণের নূপুর, দুই চরণে দুটি নূপুর, সোনার নূপুর। তা নূপুর কত ভাগ্যবান দেখুন, সমস্ত অঙ্গ থাকতে ঠিক আসল জায়গাটা দখল করেছে। তবে নূপুর কিন্তু এমনি এমনি গোবিন্দের চরণ পায়নি, তার জন্য তাকে বহু কষ্ট সহ্য করতে হয়েছে। এই নূপুর তত্ত্ব জানতে গেলে একটু পিছন দিকে তার যুগে যেতে হবে। ত্রেতা যুগের ভগবানকে রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন, রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে গেল, সেই সীতা চলে যাওয়ার পর সেই দুঃখে একদিন বড় পিপাসার্ত হয়ে একটা সরোবরে জল পান করতে গিয়ে সরোবরের তীরে রামচন্দ্র ধনুকটিকে গেঁথে সরোবরে জল পান করে উঠে আসছে। আর সেই ধনুকের উপর ভর দিয়ে সীতা বিরহ হয়ে কাঁদছেন। সেতে সীতা সীতা করে ধনুকের উপর ভর দিয়ে কাঁদছেন, নয়নের জল হাত বেয়ে ধনুক বেয়ে মাটিতে গড়াচ্ছে। চোখ খুলে কি দেখছি? রক্ত, আমার চোখ থেকে রক্ত বেরোচ্ছে। লক্ষণ, এই লক্ষণ এদিকে আয়। কি হলো দাদা? ডাকতে ডাকতো, আমার চোখ থেকে রক্ত ঝরছে। লক্ষণ দেখলো, না দাদা তোমার চোখে তো জল। আরে ভাই এত রক্ত, ওই দেখ দাদা তোমার ধনুকটা তোলো তো, রক্তটা যেন ধনুকে তোলা দেখাস। এখন হয়েছে কি, ধনুকটা গাদা ছিল একটা পাতার উপর, আর পাতার নিচে ছিল একটা ব্যাঙ। ধনুকের কোনটা গিয়ে পাতাতে বৃদ্ধি হয়ে ব্যাঙের পিঠে বৃদ্ধি হয়েছে, আর ব্যাঙের রক্ত আর এই চোখের জল ধুয়ে মিশে রক্তের মতো প্রবাহিত হচ্ছে। করুণাময় রামচন্দ্র সেই তাড়াতাড়ি ব্যাঙটিকে তুলে পরম স্নেহে হাত পড়াচ্ছেন। আরে তুই এইভাবে নিজের প্রাণকে বিপন্ন করতে চলেছিস? পরম স্নেহে হাত বুড়িয়ে দিচ্ছেন। তখন থেকে দেখবেন কিছু কিছু ব্যাঙের পিঠে 5টা আঙুলের দাগ, যেমন কাঠ বিড়ালি আশীর্বাদ পেয়েছেন ঠিক সেরকম। তা ব্যাঙ তো মৃত প্রায়, হয় তুই এইভাবে নিজের প্রাণকে বিসর্জন দিচ্ছিস? তুই একবার আমাকে ডাকলি না? মরণাপন্ন হাত দুটি জোর করে বলছে, কি করে প্রভু তোমাকে ডাকবো? আমার শত্রু সাপ যখন আমাকে তাড়া করে ভক্ষণ করবার জন্য, আমি তখন হারাম হারাম করে চিৎকার করি। আর সেই স্বয়ং রামচন্দ্র যখন আঘাত করছে, আমি কাকে ডাকবো? প্রভুরা প্রভু আমার শত্রু সাবে যখন আমায় ভক্ষণ করার জন্য তারা করে, আবে হারাবে 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 করে যেতে কার করে কেল তো স্বয়ং রামচন্দ্র যখন আমায় আঘাত করেছে। বলো বলো প্রভু গো, বলো বলো প্রভু, আমি এখন কারে ডাকি? এমন কথা বলিস, এমন কথা বলিস না। তুই বল, তোর তো এক্ষুনি মৃত্যু হবে। তোর মৃত্যুর আগে তোর মনের কথাটা আমাকে বলে যে আমি এইমাত্র তোর মনোবাসনা পূর্ণ করব। ব্যাং করজোরে করেছে, প্রভু আমার মনোবাসনা পূর্ণ করার থেকে আপনি যদি আমার গুরুদেবের মনোবাসনা পূর্ণ করেন, আমি কোটি গুণ আনন্দ পাবো। এ কি রে,
আমি তোকে আঘাত করেছি, তোর প্রাণ যায় যায় অবস্থা, আমি তোর মনোবাসনা পূর্ণ করতে চাইছি, আর তুই বলছিস আমার মনোবাসনা পূর্ণ করার থেকে গুরুদেবের মনোবাসনা। তুই কে, কি তোর স্বরূপ? করজোড়ে বলছে, প্রভু পূর্বজন্মে আমার নাম ছিল কর্ণমণি, আর আমার গুরুদেবের নাম ছিল বিশ্বাবস্য। একবার আমি গুরুদেবের চরণে অপরাধ করেছিলাম, এই অপরাধের জন্য গুরুদেব প্রভান্বিত হয়ে আমাকে অভিশাপ দিয়েছিলেন, তুই শিষ্য হয়ে যখন গুরুর চরণে অপরাধ করেছিস, তোর মনুষ্য জন্মের কোনো সার্থকতা নেই, তুই ভেগ কুলে জন্ম নে। আমি তখন থেকে ভেগ হয়েছি। কি নাম বলি তোর গুরুদেবের? বিশ্বাবসু মুনি। শ্রীরামচন্দ্র বিশ্বাবসু মুনিকে আহ্বান করলেন। বিশ্বাবসু মুনি এসে করজোড়ে দাঁড়িয়ে বলছেন, প্রভু দেখো তো, এই ব্যাঙ নাকি তোমার শিষ্য, ওকে আমি অজান্তে আঘাত করেছি, ওর প্রাণ যায় যায় অবস্থা, আমি ওর মনোবাসনা পূর্ণ করতে চাইছি, তো ও আমাকে বলছে আমার মনোবাসনা পূর্ণ করার থেকে আমার গুরুদেবের মনোবাসনা পূর্ণ করলে আমি কোটি গুণ আনন্দ পাবো। তখন বিশ্বাবসু মুনি সেই ব্যাঙটিকে কোলে নিয়ে বলছিল, রে সেদিন তোকে আমি অভিশাপ দিয়ে অপরাধ করেছি, জগতের মানুষ গুরুর কৃপায় ভগবত দর্শন করে, আজ আমি শিষ্যের করুণায় ভগবত দর্শন করতাম। নিতাই গৌর হরিবল হরিবল। বলো বিশ্বাবসু, তোমার কি মনোবাসনা? আমি কৃপা পাবো? হ্যাঁ, তোমার এই শিষ্যের জন্য তুমি কৃপা পাবে। বিশ্বাবসু নয়ন জলের হাসতে হাসতে বলছে, প্রভু আমি কোনো কিছুই চাই না, তোমার চরণে কেবল একটা মাত্র প্রার্থনা, কি যেন স্থান পায়ে হে বিশ্বাবসু, তুমি হবে আমার দক্ষিণ পদের নূপুর, আর কর্ণ হবে আমার বাম পদের নূপুর। তখন থেকে গুরু শিষ্য দুই পদ অধিকার করেছেন। গুরুর সম্মানের জন্য দেখবেন গোবিন্দের দক্ষিণ পদের নূপুরটা বড়, আর শিষ্যের জন্য ছোট। গুরু শিষ্যের পার্থক্য আছে। তাই সেই তরুটির উপরে বলছেন, তরুরও নিশ্চিত সুবর্ণেরও বেরি কিংবা অপরূপ সাজে, সেই রূপ করি সদাই আমার জাগে হিয়ার মাঝে। এইখানে তরুর শেষ। জানিস ললিতা, তরুর উপরে কি দেখলেন জানিস? কি দেখলি? তরুর উপরে ক্ষুদ্র হাত আছে, উপরে ক্ষুদ্র হাতে, তারপরে সর্ব এখন ললিতা বলছেন, তো শুনতে খুব ভালো লাগছে, একটা কথা জিজ্ঞাসা করবো? বল। তুই চরণের, গোবিন্দের এই চরণের নিচে চিহ্নগুলো দেখলি কি করে বলতো? আচ্ছা আর মানে বলুন তো বিচার করে, চরণের নিচে চিহ্নগুলো দেখা কি সম্ভব? কি গো সম্ভব? বলে হ্যাঁ সম্ভব। বলে কেমন? লক্ষ্য করে দেখুন, আমার গোবিন্দ কখনো আমাদের মতো দাঁড়ান না, সোজা হয়ে। কিরকম করে দাঁড়ান? বাম পদ যদি নিচে দেন, দক্ষিণ পদটা এরকম, তাহলে এখানকার চিহ্ন দেখা যাচ্ছে। আর দক্ষিণ পদ যখন মাটিতে, বাম পদটা এরকম। তখন বিশাখা বলছেন, শোন আমরা তো কৃষ্ণ ভক্ত, তোর কথা শুনতে খুব ভালো লাগছে। এই জগতে কিন্তু সবাই কৃষ্ণ ভক্ত নয়। তোর কথা শুনে কি বলবে জানিস? কি বলবে? যে একটা মানুষ কতক্ষণ এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারে? আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা? বলে না না,
ও তো হিলান দেয় বলে, কদম গাছে হিলান দেয় বলে, হিলান দেয় বলে, হিলান কারা দেয়? যাদের কোমরের জোর নাই তারা হিলান দেয়। তাহলে আজকে এমন এক ভগবানের কথা শুনছি যাদের কোমরের জোর না, কোমর ভাঙা। তো তোরা ভুল ব্যাখ্যা করছিস। ওই তখন ঠেস দিয়ে আছে, কোমরের জোর নাই দেখুন। আর যাদের কোমরের জোর আছে দেখুন সরে হয়ে বসে আছে। তো তোরা ভুল ব্যাখ্যা করছিস। আমার গোবিন্দ কেন কদম গাছে হিলান দেয় জানিস? কেন? রসের ভরে অঙ্গ না ধরে, ভরে অঙ্গনা ধরে, এই কদম বেতে হেলা। ও রসের ভরে অঙ্গনা ধরে, কেড়ে কদম বেতে হেলা। কুলবতী সতী যুবতী জনার পরাণ লইয়া খেলা করে। কুলবতী সতী যুবতী জনার বরাদ লইয়া খেলা করে, বরাদ লইয়া খেলা। ওই নারী বধের ভয় নাই রে, আরে বদের ভয় নাই ও তার নারে বধের ভয় নাই রে, যুবতী প্রাণ হারায় রে। ও তার নারে বধের ভয় নাই রে, কত যুবতী প্রাণ হারায় রে, গোবিন্দ রূপে নয়ন দিয়ে মায় গো। যুবতী প্রাণ হারায় আরে রে, গোবিন্দ রূপে নয়ন নিয়ে কত যুবতী প্রাণ হারায়। আজ নারে বধের ভয় নাই রে, বরাদ লইয়া খেলা করে। বরাদ লইয়া খেলা। গোবিন্দের অঙ্গ প্রত্যঙ্গটি প্রেম রসে ভরা, প্রেম রসের ভারে এসে ঠেস দেয়। তার তরুর উপরে দেখছি ক্ষুদ্র হ্রদ। হ্রদ কাকে বলে গো? হ্রদ কাকে বলে? হ্রদ শুনেছেন তো? চারিধারে জল আর মাঝখানে স্থল। ভালো নাম্বার দেবে প্রচুর নাম্বার দেবে। ভুল হলো বলা, কবে বলেছি মনে নেই। চারিধারে জল মধ্যেখানে স্থল। ও চারিধারে জল মধ্যেখানে স্থল, সেটা তো দ্বীপ বলে। ঠিক, চারিধারে স্থল আর মাঝখানে জল, তাকে বলে হ্রদ। কি অপূর্ব বর্ণনা দেখুন। তরুর উপরে বলছে, তরুরও উপরে ক্ষুদ্র হ্রদ আছে। এই যে গোবিন্দের নাভিমণ্ডল গর্ত, হ্রদের মতো চারিধারটা। তারপরে সরোবর, অর্থাৎ হৃদয়ে যেন প্রেম সরোবর। হৃদয়ে যেন প্রেম সরোবর, গোবিন্দের হৃদয়ে যেন প্রেম সরোবর, রসে ধর ধর হৃদয়ে যেন প্রেম সরোবর, সদায় রসে ধর ধর, আমার মন সাঁতার দেয় নিরন্তর। সদায় রসে ধর ধর, আমার মন সাঁতার দেয় নিরন্তর। হৃদয়ে যেন প্রেম সরোবর, হৃদয়ে যেন প্রেম সরোবর। চন থেকে বর্ণনা করতে করতে এখানে গিয়ে তারপর কি দেখলেন জানিস? কি দেখলি? আশ্চর্য জিনিস। কি রে দেখছি? তাহার উপরে মকর দুলিছে। তাহার উপরে মকর দুলিছে, তাহার উপরে মকর তুলিছে, কত যা তাহার উপরে মকর দুলিছে, চলেছে কৈবত যাহা। নয়ন সফরি তাহাতে পড়িয়া। নয়ন সফরে তাহাতে ওই পড়িয়া, নয়ন সফরে তাহাতে পড়িয়া, সকলি হইল কাল, সকলি হইল কাল। আমার নয়ন সফরে তাহাতে পড়িয়া, সকলে হইল কাল, সকলে হইল কাল। তাহার উপরে মকর দুলিছে।